আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। রাতে খাওয়ার কিছু ছিল না, সেই কারণে বললাম যে আলুটা ভেজে ভর্তা করো। আলু ভর্তাটা এমনি ভেজে ভর্তা করলে ভালোই লাগে, তো আপনারা একবার করে খাই দেখবেন কেমন লাগে। আলুটা এখন পিস পিস করা হচ্ছে, প্রায় শেষই হলো। এখন দেখুন বন্ধুরা, এখন আলুটা ছানা হয়ে গেল। আলুটার ভিতরে পেঁয়াজ আর মরিচ অ্যাড করব। এখন নিমক অ্যাড করা হলো। এখন আর অল্প অ্যাড করি, তেল অ্যাড করি, আমরা আলু ভর্তাটা করে শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, দেখুন ফাহিম ঘুম থেকে উঠে সকালে কি দুষ্টুমিটা করছে। ঘুম থেকে উঠে আমাকে ডাকতেছে দেখুন বন্ধুরা, আর তার দাদাকে ডাকতেছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাচ্চাদের কথা কিন্তু বহুত সুন্দর শোনা যায়। দেখুন বন্ধুরা, মর্নিং বন্ধুরা, এখন আমি ঘুম থেকে উঠলাম। এখন দরজাটা খুলি, বাইরের সিনটা দেখেন। দেখেন রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমার ঘরগুলো দেখেন পানি পানি হয়ে গেছে। বাইরের সিনটা আমি ফার্স্টে ঘুম থেকে উঠে গরু বাই করতে আসলাম। এটাই আমার প্রথম কাজ। ঘুম থেকে উঠে গরুগুলোকে গলি থেকে বাইর করা। এখন একটা একটা গরুকে আমি গলি থেকে বাই করে বাইরে বাঁধিব। গরুগুলোকে খেরে দিলাম। এটা হলো আমাদের ছোট বাছুরটা, আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। এখন সকালের চাটা বানাইতেছে বন্ধুরা। দেখুন সকাল সকাল চাটা খাইতে লাগে। এখন চাটা আমি খাই দেখি অল্প। চাটা খাওয়ার পরে ফাহিমের লগে খেলতেছি আমি।
তারপরে আমি খিড়কি দুটোকে খুললাম। খিড়কির বাইরের ভিউটা দেখুন বন্ধুরা, কেমন করে রাত্রে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিটা জমে আছে। এখন আন্ধার করে আসছে, এখনও বৃষ্টি আসবো বন্ধুরা দেখুন। এখন বৃষ্টি পড়তেছে বন্ধুরা দেখুন। তারপরে ফাহিমের লগে অল্প খেললাম। দুপুরবেলা ডিমটা এনে দিলাম, ডিমটা রান্না করবে দিলাম। ডিমটাকে সিদ্ধ দেওয়া হলো। এখন ফাহিমকে অল্প গরুর গাখিরের লগে সেরালাক্স খিলানি হলো। তারপরে আর একটা রেসিপি, দস্তরের পাতা আর শুটকির দিয়ে রেসিপিটা বানানো হবে। দস্তরের পাতাগুলো ভালো করে কাটে নেওয়া হলো। তারপরে আদা রসুন পেস্টগুলো, মরিচগুলো পিস পিস করে কাটে নেওয়া হলো। ডিমটা রেডি হয়ে গেল। ডিমটাকে অল্প তেলের ভিতরে ভাজা হইল। অল্প পেঁয়াজ মশলা দিয়ে এই ডিমের গ্রেভিটা বানানো হবে। এখন এখন ডিমগুলোকে গ্রেভির ভিতরে দেওয়া হলো বন্ধুরা। আমাদের ডিম ভাজিটা রেডি হয়ে গেল। তারপরে দস্তরে পাতা আর শুটকি রান্নাটা স্টার্ট করা হলো। ফার্স্টে আপনার শুটকিটা দেওয়া হলো তরকারির ভিতরে। এখন আলু অ্যাড করা হলো। আর অল্প পানি অ্যাড করা হলো। অল্প জাল হওয়ার পরে দস্তরের পাতাগুলা তরকারির ভিতরে দেওয়া হলো। অল্প নাড়াচাড়া দেওয়ার পরে দস্তরের পাতা আর শুটকির রান্নাটা রেডি হয়ে গেল। বন্ধুরা আমি আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।